নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি ডিম পরোটা। তো এখানে আমি 2 কাপের মতন ময়দা নিব। আর ডিম পরোটা এখানে স্বাদ অনুসারে নুন নিলাম। আর ডিম পরোটা বানাবার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কিন্তু ছোট ছোট করে কেটেছি। আর 4 থেকে 5টা লঙ্কা নিয়েছি, রসুন কুচি আর আদা। আর এখানে আমি 4টে ডিম নিয়েছি। বন্ধুরা, এখানে আমার 10 থেকে 12টা পরোটা হবে বলে আমি 4টে ডিম নিয়েছি। আপনারা ময়দা হিসাবে ডিম নিয়ে নেবেন। আর এখানে ভেজিটেবল অনেক কিছুই পড়ে, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি যা দিতে পারেন সব কিছুই পড়ে। তো আমার কাছে অবশ্য ছিল না বলে আমি দিইনি। তো যা ছিল সেটা দিয়ে আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি এটা ভালো করে মিলিয়ে নেব, জল দিয়ে হালকা হালকা করে গুলিয়ে নেব পুরো। যত ভালো করে ফাটবো মাখাবো অত ভালো পরোটাটা হবে। আপনারা নিজেদের ঝাল অনুসারে লঙ্কা নিয়ে নেবেন বন্ধুরা। এই পরোটাটা কিন্তু খেতেও খুব ভালো লাগে, আর বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, ঝটপট একটা টিফিন হয়ে যায় বানানো। তো এটাকে আমি ভালো করে এখন ফাটিয়ে নেব। এই বাটারটাও কিন্তু বানাবার জন্য বেশি পাতলাও দরকার নেই আর বেশি মোটাও না, আন্দাজ মতন বানাতে হবে বন্ধুরা। আপনারা দেখে বানাতে গিয়ে নিজেরাই বুঝে যাবেন কেমন করে বানাতে হবে। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে হালকা তেল দিলাম আর 2 হাতা মতন আমি এখানে বাটারটা দিলাম। এবার কিন্তু আমি ভালো করে হাত দিয়ে চারদিক থেকে ছড়িয়ে দেব। আগুনটা কিন্তু একদম সিমে রাখবেন। যদি জোরে করে রাখেন তাহলে নিচেরটা পুরো লেগে যাবে আর পুড়েও যাবে নিচে থেকে। হালকা উপর থেকে আমি তেল ছিটিয়ে দিলাম। বন্ধুরা, আমরা কিন্তু এটা সাদা তেলে বানাচ্ছি। একদিকটা হয়ে গেছে, আমি আরেক দিকটা ঘুরিয়ে সেঁকবো বন্ধুরা। চারদিকটা কিন্তু ভালো করে সেঁকতে হবে। দেখেন আমার এই পাটটা কিন্তু খুব ভালো করে সেঁকা হয়ে গেছে। আমার কিন্তু এমনি করে পরোটাটা হয়ে গেল একটা, আরেকটা আমি আপনার বানিয়ে দেখাচ্ছি। আবার কিন্তু আমি হাত দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। উপর থেকে আবার আমি অল্প তেল দিয়ে দিলাম। এমনি করে কিন্তু চারদিকটা দাবিয়ে দাবিয়ে আমি সেঁকবো। দেখেন কত সুন্দর ফুলে উঠেছে রুটিটা, একদম পুরো। পরোটাটা ভালো লাগে খেতে।
আবার আমি উপর থেকে তেল দিয়ে দিলাম। বন্ধুরা দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমনি করে বানাবেন। আর এটাতে যত ভেজিটেবল দিতে পারবেন অত ভালো। আর এটা তো খেতে কিছুই লাগে না, গরম গরম এমনি খাওয়া যায় বন্ধুরা। এই টিফিনটা কখনো বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। দেখেন, আমরা কিন্তু এমনি করে প্রতিটা পরোটা বানিয়ে নিলাম। যদি ভালো লাগলো এই টিফিনটা আমার, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর কতটা সফট হয়েছে। দেখেন, খেতেও তেমন ভালো লাগে।